সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনারা দেখছেন মীর ইসলামিক টিভি 24। আমি আপনাদের সাথে আছি মীর সাজ্জাদ হোসেন। আজকে গল্পের মাধ্যমে জ্ঞান এর তৃতীয় পর্বতে আমরা উপস্থিত হয়েছি একটা গল্প নিয়ে। চলুন গল্পটা শুনে আসি। একটা ভণ্ড পীর, সে মানুষকে মুরিদ করত আর তাদের কাছ থেকে টাকা পয়সা উপার্জন করত। ফাসেক ভণ্ড পীর মানুষের দুর্বল ঈমানকে ব্যবহার করে, মানুষের দুর্বল আমলকে ব্যবহার করে, তাদের দুর্বল বিবেককে ব্যবহার করে কিছু কিছু মানুষকে তারা মুরিদ বানিয়ে তাদের কাছ থেকে পয়সা টাকা হাসিল করার জন্য তারা তাদেরকে মুরিদ বানাতো দুনিয়ার স্বার্থে। আখিরাতের কোনো স্বার্থ নাই। ওই ভণ্ড পীর একদিন তার একটা মুরিদের বাড়িতে গেছে। মুরিদের বাড়িতে যাওয়ার পরে মুরিদের স্ত্রী, ওরা স্বামী স্ত্রী দুজনেই তার মুরিদ হয়েছিল। মুরিদের স্ত্রী পীর সাহেবকে বসতে জায়গা দেওয়ার পরে খাবারের ব্যবস্থা করেছেন। দস্তরখানা দেওয়া হয়েছে, খাবার আনতে গেছে। এমন সময় ওই ভণ্ড পীর, ফাসেক পীর মনে মনে করে যে এখন যদি আমি কোনো কারামতি না দেখাই তাহলে তো আমার এই পীর মুরিদি ব্যবসা ভালো চলবে না। তার জন্য হঠাৎ কারামতি দেখানোর জন্য, নিজেকে মানুষের কাছে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য একটা লাঠি নিয়ে একবার বারান্দার এদিকে যায়, একবার ওদিকে যায়, বারান্দায় আঘাত করে আর বলে, বের হো শয়তান এখান থেকে, বের হো, দৌড় হো শয়তান, এদিকে যায় ওদিকে যায়। কিছুক্ষণ এইভাবে করার পরে হাঁপাতে হাঁপাতে পীর সাহেব এসে বসে গেলেন। মুরিদের স্ত্রী জিজ্ঞাসা করলেন, বাবা আপনি এমন করছেন কেন? বলবে, তোমরা তো বুঝবে না, তোমরা তো জানবে না, কাবা ঘরে কুকুর ঢুকেছিল, সেই কুকুরকে তাড়ানোর জন্য, কুকুরটাকে বের করার জন্য আমি এইভাবে তাকে তাড়াচ্ছিলাম, তাকে কাবা ঘর থেকে বাহির করে দিলাম। সবাই তো বোকা নয়। ওই মুরিদের স্ত্রী একটু বুদ্ধিমতী মেয়ে, চিন্তা করলো কাবা ঘর কোথায় আর পীর সাহেব কোথায়। কাবা ঘরের কুকুর যদি এখান থেকে পীর সাহেব দেখতে পায়, তাড়াতে পারে, পীর সাহেবকে একটু পরীক্ষা করা যাক। এই বলে খাবারের প্লেটে খাবার পীর সাহেবের সামনে দিয়েছেন, কোনো তরকারি নেই। পীর সাহেবের সামনে খাবারের থালা দেওয়ার পরে পীর সাহেব চুপ করে বসে আছেন। বেশ কিছুক্ষণ কেটে গেল। ওই মুরিদের স্ত্রী এসে বলে, বাবা আপনার সামনে খাবার খান না কেন? বলে, তোমরা আমার সঙ্গে ঠাট্টা করছো, ফাজলামি করছো, এখন যদি আমি বদদোয়া করে দিই তোমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। বলে, বাবা কি ঠাট্টা করলাম, কি ফাজলামি করলাম? না, আপনি আমাদের জন্য বদদোয়া করবেন না। আমার সামনে ভাত দিয়েছো, এখন পর্যন্ত তরকারি নেই, আমাকে তোমরা মেহমান নিয়ে এসে অপমান করছো। তখন মুরিদের স্ত্রী বলে, বাবা এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কাবা ঘর, কাবা ঘরের ভিতরে কুকুর আপনি আপনার অন্তর চক্ষে দেখতে পান, আর আপনার সামনে ভাতের থালা আর ভাতের ভিতরে তরকারি লোকানো আছে, আপনি এটা বুঝতে পারেন না। এই বলে স্বামী স্ত্রী উভয়ে ওই ভণ্ড পীরকে, ওই ফাসেক পীরকে দূর দূর করে তাড়িয়ে দিল। আসি ভাই, আমরাও দেখতে পাচ্ছি আমাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের মহল্লায় কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। তারা পুরুষ মহিলা একত্রিত ভাবে জিকির করার জন্য সবক দেয়। পর্দাকে তারা গুরুত্ব দেয় না, এটা ফরজ বিধানকে তারা গুরুত্ব দেয় না। পীর সাহেবকে
পর্দা ছাড়া সরাসরি পীর সাহেবের কাছে মহিলারা সবক নেওয়ার জন্য যায়, মুরিদ হয়। কিছু ভণ্ড পীরের আবির্ভাব আমাদের প্রত্যেকের নিজ নিজ এলাকাতে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন। আসি আমরা ওই ভণ্ড পীরদের কাছ থেকে, যারা পুরুষ মহিলা একত্রিত করে যারা মুরিদ করে, যারা পর্দার কোনো বালাই নেই, পর্দাকে মানে না, আমরা তাদের কাছ থেকে দূরে সরে আসি আর কোরআন ও হাদিস আমরা পড়াশোনা করি। আজকে অনেক কিতাব বাংলা বের হয়ে গেছে, যারা বাংলা শিক্ষিত, বাংলায় পড়ুন আর নিজের জীবনটাকে গড়ুন। ভণ্ড পীর তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকেকার মতোই গল্পের মাধ্যমে জ্ঞান আমাদের এখানেই শেষ। দেখা হবে আগামী কোনো পর্বে। ভিডিওটি ভালো লাগলে নিজের বন্ধুদের কাছে, নিজের আত্মীয়দের কাছে শেয়ার করুন আর সমাজকে সজাগ করুন। ভণ্ড পীর থেকে, এরকম ফাসেক বদমাইশ এইসব পীরদের কাছ থেকে সমাজকে দূরে নিয়ে আসুন। ওইসব পীররা আপনার শিরক করাবে, আপনার ঈমানটাকে নষ্ট করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে, বিদআত থেকে বাঁচিয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।